আন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আখাযা জামানু শাতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাফাহাতু ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা। আবু জার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতের সময়ে বাহিরে বের হলেন। তখন গাছের পাতা ঝরছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের দুটি ডাল ধরে নাড়া দিলেন। ক্বালা ফাজালা জালিকাল ওয়ারাকু ইয়াতাফাহাতু। বর্ণনাকারী আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাতে গাছের পাতা ঝরতে লাগলো। ক্বালা ফাকুলতু ইয়া আবু জার। বর্ণনাকারী আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, হে আবু জার। ফাকুলতু ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। উত্তর আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি হাজির, আমি উপস্থিত। ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লিউসাল্লি সালাতা ইউরাদু বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাল্লাহি ফাতাহা ফাতু আনহু জুনুবুহু কামা তাহাফাতু হাজাল ওয়ারাকু আন হাজি শাজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য খালিস মনে সালাত আদায় করে, তার জীবন থেকে এভাবে গুনাহসমূহ ঝরতে থাকে যেমন গাছের পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। কত বড় হাদিসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছের পাতা যেভাবে ঝরতে থাকে 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেইভাবে মানুষের জীবন থেকে গুনাহ ঝরতে থাকে। এটা সালাতের ফজিলত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آيت لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يريد من درنه شيء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে, সেই নদীতে সে যদি দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? ক্বালু লা আবকাইতু মিন দারানিহি শাই। সাহাবীগণ বলে, হে আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকবে না। কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর দিনে সে যদি 5 বার গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ফাইজা মাসালুস সালাতিল খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর দৃষ্টান্ত হলো, এর উদাহরণ হলো, এর উপমা হলো 5 ওয়াক্ত সালাতের। ইয়ামুল্লাহু বিল খতায়া। এই 5 ওয়াক্ত সালাত আদায়কারীর আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি হাদিস থেকে? যদি আপনার বাড়ির দরজার সামনে একটা নদী থাকে আর যদি আপনি 5 বার গোসল করেন, তাহলে যেমন গায়ে ময়লা থাকে না, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তির গুনাহ থাকে না। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, সহিহ তারগিব ওয়াত তারহিব। এরপরে হাদিস আরও সুন্দর আলোচনা। আমাদের কিন্তু লক্ষ্য রাখা লাগবে। যদি মানুষ আলোচনাগুলি শুনে না, অধিকাংশ মানুষই। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, সালাতের ফজিলত। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাহরিকুন তাহরিকুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাপের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা সাল্লাইতুমুল ফাজর ওয়া সালাতহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা সকালে ফজরের সালাত আদায় করো, এই সালাত পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা তাহরিকুন তাহরিকুন। অথবা আবার তোমরা পাপের মাধ্যমে ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছ। ফাইজা সাল্লাইতুমুজ যুহরা গসলাথা। আবার যখন তোমরা জোহরের সালাত আদায় করো, ওই সালাত পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়। তার মানে ফজরের থেকে শুরু করে ফজরের সালাত আদায় করার পর থেকে জোহরের পূর্ব মুহূর্ত আপনি আমি যেসব পাপ করেছি আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই সব পাপগুলি জোহরের সালাত আদায় করলে আল্লাহ ক্ষমা করে দেন। সুম্মা তাহরিকুন তাহরিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আবার তোমরা পাপের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ফাইজা সাল্লাইতুমুল আসরা গসলাতহা। আবার যখন তোমরা আসরের সালাত আদায় করো, তখন ওই সালাত পূর্বের পাপকে মিটিয়ে দেয়। জোহর থেকে শুরু করে আসরের পূর্ব মুহূর্ত যেসব পাপ আপনি আমি করেছি,
ওই আসরে সালাত আদায় করলে ওসব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মিটিয়ে দেন, মুছে দেন। সুম্মা তাহরিকুন তাহরিকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর আবার তোমরা পাপের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ফাইজা সাল্লাইতুমুল মাগরিবা গসলাথা, আবার যখন তোমরা মাগরিবের সালাত আদায় করো তখন ওই সালাত পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়। আসর থেকে মাগরিব পর্যন্ত যে আপনি আমি যেসব পাপ করলাম, মাগরিবের সালাত আদায় করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব ক্ষমা করে দেন। সুম্মা তাহরিকুন তাহরিকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর তোমরা আবার পাপের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ফাইজা সাল্লাইতুমুল ইশা গসালাতহা, যখন তোমরা এশার সালাত আদায় করো তখন ওই সালাত পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়। তার মানে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত যদি সালাত আদায় করেন তাহলে আপনার গুনাহ থাকলো? আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মাতানা মুনাফালা ইউতাবু আলাইকুম হাত্তা ইয়াস্তাইকিজু, অতঃপর যখন তোমরা ঘুমাতে যাও তখন তোমাদের কোনো গুনাহই থাকে না যতক্ষণ না তোমরা জাগ্রত হও। এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে কোনো মানুষের গুনাহই থাকে না।